ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তো আপনি কি কাউকে ভালোবেসে এরকম কিছু করতে চান নাকি? না, আমি ইসলাম ধর্মকে ভালোবেসে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কাউকে ভালোবেসে না। কারণ কাউকে যদি ভালোবেসে মানে আমার ধর্মটা ছেড়ে যদি তার কাছে চলে যাই, তাহলে দেখা যায় সে আমাকে ভালোবাসাটা মানে থাকবে না। ইসলাম ধর্মের প্রতি আমার যে একটা টান এটা থাকবে না। সে আমাকে দেখা যায় ২ দিন পর ছেড়েও দিতে পারে। তো আমি চাই কাউকে ভালো না বেসে সে আমাকে কেউ পছন্দ করুক, তারপর আমি বিয়ে করতে চাই। কাউকে ভালোবেসে না। আচ্ছা, এই যে যারা ইসলাম মানে মূলত আপনি ইসলাম ধর্মের লোককেই বিবাহ করবেন? হ্যাঁ, আচ্ছা, আন্টি উনি আপনার কি হয়, মেয়ে? উনি আমার মেয়ে। মেয়ে। আচ্ছা, এই যে বর্তমানে আপনাদের ফ্যামিলিতে কে আছে? আমার ফ্যামিলিতে আমার ২ মেয়ে ছাড়া আর কেউ নেই। ২ মেয়ে ছাড়া কেউ নেই? না, আমার ২ আচ্ছা, মেয়ে ছাড়া কেউ নেই। এই যে আপনার ২ মেয়ে আছে, এখন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়তোবা আপনার ধর্মের লোকজন তাকে মেনে নিবে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? ওটা যদি ফ্যামিলিতে যদি কেউ মেনে না নেয়, আমার তো এমনি বর্তমানে কেউ নেই। আমি অসহায়, অসুস্থ মানুষ। আমার এইভাবে তো কেউ দেখে না। তাই কারোর সাথে মেনে নিক না নিক আমার কিছু যায় আসে না। আমার মেয়ের ভালোর জন্য, সুখের জন্য আমি ইসলাম ধর্ম আমার মেয়েকে গ্রহণ করতে বলছি। আর আমি সাহায্য করব। আর আপনি কোন ধর্মে থাকবেন? আমি সনাতন ধর্মেই থাকবো। সনাতন ধর্মেই হ্যাঁ, থাকবেন? যদি আমার মেয়ে ইসলাম ধর্ম করে, যে আমার মেয়ের জামাই যদি বুঝে যে না আমার শাশুড়িকে আমি দেখবো, আমার শাশুড়ি অসুস্থ কেউ নাই, তা ওর যদি মনে লাগে মায়া লাগে, তাইলে আমার দেখবো, আমি কিন্তু দুনো মায়ের পক্ষেই আচ্ছা, থাকবো। যদি ধরেন আপনার মেয়ের ভালো জায়গায় একটা বিয়ে হইলো, তা আপনার দায়িত্ব সহ নিতে চাই, বাট আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আপনি কি করবেন? না বাবা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। কারণ আমার মেয়ে একটাই আমাদের ধর্মে আছে, কারণ আমি তো আর মেয়ে ফালাই দিতে পারবো না। আমি দুনো মেয়েকেই আমি দেখবো মানে আমার তার ধর্মে। তার মানে আপনি বুঝাইতে চাইতেছেন, আপনি যদি সেই ধর্ম গ্রহণ করেন, আরেক মেয়ে আপনার সঙ্গে সম্পর্ক থাকবে না, এই না, তো? আমার মেয়ে সম্পর্ক থাকবো না। আচ্ছা, তার মানে আপনি এটা বুঝাইতে চাইতেছেন যে উনি গ্রহণ করলে করুক, আপনার মেয়ের সম্পর্ক ঠিকই থাকবে, হ্যাঁ, বাট আরেক মেয়ের জন্য আপনি করতে পারবেন না, এই তো? হ্যাঁ, ঠিক আছে। আমি এটাই বলছি যে আমার মেয়ে ছোটটা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় করুক, সমস্যা নাই। কিন্তু আমি ইসলাম ধর্ম করব না। আমি দুনো মেয়ের পাশে আছি। আমার কেউ আমার মেয়েকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করতে চায়, যদি হেল্প করে, তাহলে আমি আমার মেয়েকে ইসলাম ধর্মে দিতে রাজি। আচ্ছা, এর দায়িত্ব সহ নিতে চাই, আপনি কি গ্রহণ করবেন? হ্যাঁ, আমি গ্রহণ করব। যদি এমন কেউ যদি ভালো মানুষ থাকে যে আমার মেয়ের গ্রহণ করতে চায়, আমি এটার থেকেও রাজি আছি। আমি আচ্ছা, আমরা যে একটা ভিডিও পাবলিক করছিলাম, অনেক লোক কমেন্ট করছে, সবাই দায়িত্ব নিতে চায়। আসলে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি একটু কি জানেন? অনেক মানুষে কমেন্ট করছে যে আমি বিবাহ করব, আমি বিবাহ করব। যে না, অনেক মানুষ তো বিবাহ করতে চাইবে, কিন্তু আমি তো সেরকম মানুষের কাছে দিব না। আমি এরকম একজন মানুষ চাই, সে মানুষ ভালো হতে হবে, নামাজি হতে হবে, আমার মেয়েকে ভরণ পোষণ দিয়ে সারা জীবন ওর দায়িত্ব নিতে পারবে। আমি সেই মানুষের কাছে আমার মেয়েকে দান করব। আচ্ছা, যাই হোক গাইস, আপনারা যেই বিষয়টা আপনারা জানতে পারলেন সেটা হচ্ছে, আচ্ছা আপু, আপনি কি ইসলাম ধর্মে কিছু পারেন, আমাদেরকে শোনাইতে পারবেন? হ্যাঁ অবশ্যই। একটু শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্নার দিওয়াসিয়াতুল ফাইয়া ফাবতুন কুল্লু নাফসিয়া দাইকাতুল মাউত কুল্লু নাফসিয়া দাইকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাযিনা আমানু ওয়াস-সলিহাতি আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছেন। তো খুবই ভালো লাগলো যে আপনি অন্য ধর্মে থেকেও ইসলাম ধর্মের কিছু আপনার শেখার চেষ্টা করতেছেন।